তো আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, ঠিক আছে, তো তোমাদের তো ইতিহাস বিষয় রয়েছে, তোমরা ইতিহাস পরীক্ষা দেবে। এবারে ইতিহাস বিষয়টা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। তোমরা অনেকেই ভয় পাও, কিন্তু ইতিহাস ভয় পাওয়ার বিষয় নয়, ঠিক আছে। ইতিহাসটা ভালো করে একটু যদি বুঝে নাও, এই যে সালগুলো তোমরা কিভাবে মনে রাখবে, আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে ইতিহাসে অনেক সাল রয়েছে। ধরো জন্মগ্রহণ কবে করেছেন, কোনো মনীষী কবে জন্মগ্রহণ করেছেন বা তার মৃত্যু কবে হয়েছে। তো দেখো এই যে ইতিহাস, ঠিক আছে, এই ইতিহাস ধরো তোমার এই যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের সূচনা কবে হয়েছিল, যুদ্ধে কারা সামিল ছিল, যুদ্ধের কারণ কি হয়েছিল, ঠিক আছে, তারপরে যুদ্ধের অবসান কিভাবে ঘটলো, কারা ঘটিয়েছিল, এই যে জিনিসগুলো ইতিহাস ইন্টারেস্টিং একটা বিষয়। তোমাদের পর্ব যখন ক্লাসগুলো আলোচনা করবো তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো আমি কোনো শিক্ষক নই, ঠিক আছে, তো তোমাদের হয়তো গৃহশিক্ষক ভালো বোঝাতে পারে বা স্কুলের শিক্ষক ভালো বোঝাতে পারে। আমি জাস্ট আমার মতো করে আমি আলোচনা করার চেষ্টা করবো, যেটা আলোচনা করবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, ঠিক আছে। তো পরপর একটু সময় দাও, পরপর প্রত্যেকটা ক্লাসের প্রশ্ন এরকম দেবো, তার সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তরগুলোও কিন্তু পরের ক্লাসগুলোতে আলোচনা করে দেবো। ধরো এই যে প্রশ্নগুলো আমি করেছি, ঠিক আছে, এই যে প্রশ্নগুলো করেছি, এই প্রশ্নগুলো কিন্তু পরের ধরো ক্লাসে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ একটা আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আজকের ক্লাসটায় ধরো প্রশ্নগুলো দিয়ে দিলাম, এবারে তোমরা কিন্তু একটা খাতা বানাও। আমি যেহেতু প্রত্যেকটা ক্লাসকে বলেছি তোমরা একটা খাতা তৈরি করো, যেই খাতাটা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত চলবে, ঠিক আছে। তো ধরো একটা খাতা বানালে সেই খাতায় কি করবে না, প্রথমে কিন্তু তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা লিখলে, লেখার পরে 1 নম্বরের প্রশ্ন ও সঙ্গে উত্তর লিখলে, তারপরে একটা পেজ ফাঁকা দিলে। ধরো প্রথম অধ্যায় থেকে 10টা প্রশ্ন হয়েছে, 10টা প্রশ্ন 1 নম্বরে লিখলে, তারপরে ধরো প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন 5টা হয়েছে, 5টা লিখলে, তারপরে একটা পেজ ফাঁকা দিয়ে দিলে। তো তারপরে দ্বিতীয় অধ্যায় চলে গেলে, প্রথম অধ্যায় থেকে হয়তো 5 নম্বরের প্রশ্ন হবে না, বা যদি হয় তাহলে লিখতে পারো। ধরো প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন 2টো হয়েছে, তাহলে 2টো লিখতে পারো। এরপরে কি না, ধরো দ্বিতীয় অধ্যায় চলে গেলে, দ্বিতীয় অধ্যায় থেকে 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর বা 4 নম্বরের প্রশ্ন, এরকম প্রশ্ন উত্তর লিখলে, সুন্দর করে রেডি করলে। এবারে পরীক্ষার সময় কি হবে, ওই খাতাটা দেখে 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 হু করে পড়ে চলে যাবে। এবার খাতাটা যদি রেডি হয়ে যায়, তারপর এক্সট্রা বই তোমরা ঘাঁটো না, এক্সট্রা করে বই ঘাঁটো, সহায়িকা ঘাঁটো, তোমরা ঘাঁটতে পারো, ঠিক আছে। তাহলে পরীক্ষার সময় কিন্তু এই বই, ওই সহায়িকা, দাগ মারা যেগুলো আছে হু করে তোমরা ধরো এই যে এখানে 1-এর দাগটা ইম্পর্টেন্ট আছে, তারপরে হয়তো সহায়িকা 10-এর দাগে চলে গেল, তাহলে পেজ উল্টি তোমাদের যেতে হচ্ছে, কিন্তু এখানে খাতায় তৈরি করে নিলে খাতা দেখে হু করে পড়ে চলে গেলে, এটাই হচ্ছে তোমরা উপকৃত হবে, ঠিক আছে। তো তোমরা তৈরি করতে পারো খাতা। এবারে আমি যে প্রশ্নগুলো আজকে দিচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার যেগুলো মনে হয়েছে, প্রথম অধ্যায় থেকে সেরকম বেশি প্রশ্ন হয় না, কয়েকটা প্রশ্ন হয় যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা, সেই প্রশ্নগুলোই আমি দিয়েছি, ঠিক আছে। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা আমি বেশি নয় 8টা প্রশ্ন করেছি, যেহেতু প্রথম অধ্যায় থেকে সেরকম বেশি প্রশ্ন হয় না। এবারে 8টা যে প্রশ্ন করেছি এর মধ্যে থেকে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই প্রশ্ন পেয়ে যাবে। তো যেটা হচ্ছে তোমার প্রথম যে প্রশ্ন, ইতিহাসের উপাদান কাকে বলে। তারপরের প্রশ্ন, আদি মধ্যযুগ কি বা আদি মধ্যযুগ কাকে বলে। তারপরের প্রশ্ন, ইতিহাসের উপাদানগুলি কি কি। তারপরের প্রশ্ন, ইন্ডিয়া নামটি কে কবে প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে ইন্ডিয়া নামটি কে কবে প্রথম ব্যবহার করেছিলেন না, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 5ম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, আমরা কি জানি হেরোডোটাসই কিন্তু ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন। এরপরের প্রশ্ন, হিদুস কি। তারপরের প্রশ্ন, কোন গ্রন্থে হিন্দুস্তান শব্দটি দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হতো। কোন গ্রন্থে না, হুদুত অল আলম গ্রন্থে। তারপরের প্রশ্ন, কাদের হাত ধরে এদেশে আলু খাওয়ার চল শুরু হয়েছিল। আমরা কি জানি আলু খাওয়া মানে পর্তুগিজদের হাত ধরে। তারপরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন, যে ইতিহাসকে সাধারণত কয়টি যুগে ভাগ করা হয় ও কি কি। তাহলে আমরা কি জানি ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। প্রথম অধ্যায় থেকে সেরকম বেশি প্রশ্ন পড়ে না, অল্প জাস্ট 2-1টা প্রশ্ন পড়ে পরীক্ষায়, তবু আমি 8টা মতো প্রশ্ন করেছি, ঠিক আছে। যাই হোক, তোমরা খাতা রেডি করো। এবারে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো রেডি করার চিন্তা ভাবনা করছি। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো তোমাদের যে প্রথম ইউনিট টেস্টে যে কটা অধ্যায় হবে সেই কটা অধ্যায়ের প্রশ্ন উত্তর, মানে ধরো প্রশ্নগুলো দিয়ে চলে গেলাম, তারপরে হচ্ছে আবার উত্তর সুন্দর করে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। প্রথম অধ্যায় যে ধরো প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো, এগুলো হয়তো ধরো ইতিহাসের উপাদান কি বা ইতিহাসের উপাদান কাকে বলে, সুন্দর করে একটা উত্তর টাইপের একটা আলোচনা করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এইবারে আরেকটা বিষয় যেটা হচ্ছে তোমাদের ধরো প্রথম ইউনিট টেস্টে ধরো 3টে অধ্যায় হবে, তাহলে 3টে অধ্যায়
প্রথম অধ্যায় 1 নম্বরে দিলাম, 2 নম্বরে দিলাম, দ্বিতীয় অধ্যায় 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বরে দিলাম, বা তৃতীয় অধ্যায়ের 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর বা 5 নম্বরের প্রশ্নগুলো দিয়ে দিলাম। পুরো একদম তৈরি করে দিলাম যে এই প্রশ্নগুলো আমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার সম্ভাবনা আছে, তাহলে সেই প্রশ্নগুলো আমি কিন্তু দিয়ে দেবো। তারপর উত্তরগুলোও সঙ্গে আলোচনা করে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম প্রশ্নগুলো রেডি করে নিলে, প্রশ্ন আর সঙ্গে উত্তর, এবারে আমার যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো আলোচনা করলে তোমরা বুঝে নিলে, ঠিক আছে। তো যাই হোক, আজকের এই প্রথম তোমাদের ইতিহাস দিলাম, ইতিহাসের যে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন দিলাম। এবার ভূগোল বলো বা ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান বা গণিত বা প্রত্যেকটা চ্যাপ্টার আমি প্রশ্ন দিয়ে দেবো, আলোচনাও করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো যাই হোক, তোমরা ভালো করে পড়াশোনা করো, আর এই যে প্রশ্নগুলো দিচ্ছে এই প্রশ্নগুলো রেডি করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে।